প্রিয় বন্ধুরা, জিকে ফর অল কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতা সম্পর্কে। প্রাচীন ভারতের ইতিহাস জানতে গেলে আমাদের অন্যতম উপায় হচ্ছে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ। সেই গ্রন্থগুলি কে লিখেছিলেন এই সমস্ত বিষয় নিয়েই আজকের আমাদের আলোচনা। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে, তাই আজ আমরা এটা নিয়েই আলোচনা করব। দেরি না করে শুরু করছি। প্রথম প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভাস। স্বপ্ন বাসব দত্তা ভাসের লেখা। যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে স্বপ্ন বাসব দত্তা এই বইটি কার লেখা, উত্তর লিখবে ভাস। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পাণিনি। অষ্টাধ্যায়ী বইটি পাণিনির লেখা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে অষ্টাধ্যায়ী বইটি কার লেখা, তাহলে সেই প্রশ্নের উত্তর লিখবে পাণিনির লেখা। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, মৃচ্ছকটিক বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলহন। মৃচ্ছকটিক বইটি কলহন না, মৃচ্ছকটিক শূদ্রকের লেখা। আমার এখানে টাইপিং ভুল হয়েছে। মৃচ্ছকটিক বইটি শূদ্রকের লেখা, কখনোই কলহন নয়, এখানে ভুল হয়েছে। সঠিক উত্তর শূদ্রক। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কলহন। রাজতরঙ্গিনী কলহনের লেখা। এই রাজতরঙ্গিনী বই থেকে আমরা কাশ্মীর রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে পারি এবং এটি ভারতবর্ষের একটি প্রাচীনতম ঐতিহাসিক গ্রন্থ। তাহলে যদি প্রশ্ন আসে রাজতরঙ্গিনী কার লেখা, উত্তর লিখবে কলহনের লেখা। আমরা পরের প্রশ্নে চলে যাব, একবার দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, সত্যার্থ প্রকাশ একটি বিখ্যাত বই, এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটি লিখেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীকে আমরা সকলেই চিনি, যিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, বর্তমান ভারত এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। বর্তমান ভারত বইটি স্বামী বিবেকানন্দের লেখা। স্বামী বিবেকানন্দ জীবনে প্রচুর বই লিখেছেন, তার মধ্যে একটি অন্যতম বই হলো বর্তমান ভারত। আমরা পরের প্রশ্নে চলে যাব, একবার দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, ডিভাইন লাইফ এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। ডিভাইন লাইফ বইটি অরবিন্দ ঘোষের লেখা। বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ, যিনি আলিপুর বোমা মামলায় জড়িয়ে পড়েন এবং তার হয়ে মামলা লড়েন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তারপর থেকে তিনি আর স্বাধীনতার আন্দোলনে যোগ দেননি, তিনি ঋষি হয়ে পুদুচেরিতে অতিবাহিত করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, লাইফ ডিভাইন কার লেখা? আগেরটা ছিল ডিভাইন লাইফ, এই বইটি লাইফ ডিভাইন। লাইফ ডিভাইন বইটি দান্তের লেখা। দান্তে লাইফ ডিভাইন বইটি লিখেছিলেন। তাহলে দুটি বইয়েরই প্রায় একই রকম নাম। লাইফ ডিভাইন হলে উত্তর লিখবে দান্তে, আর যদি কথাটা উল্টে গিয়ে ডিভাইন লাইফ হয় তাহলে উত্তর লিখবে অরবিন্দ ঘোষ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন,
অর্থশাস্ত্র এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কৌটিল্য। অর্থশাস্ত্র বইটি চাণক্য বা কৌটিল্যের লেখা। তার প্রকৃত নাম ছিল বিষ্ণুগুপ্ত। তিনি তক্ষশিলার বাসিন্দা ছিলেন এবং কৌটিল্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে খ্রিস্টপূর্ব 324-এ মগধের সিংহাসনে বসেন এবং মগধে মৌর্য বংশের সূচনা করেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, গীতগোবিন্দ এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে জয়দেব। গীতগোবিন্দ বা গীতগোবিন্দম এটি জয়দেবের লেখা এবং এই বইটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। জয়দেব ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনের সভাকবি এবং রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী নিয়েই এই গীতগোবিন্দ বইটি লেখা হয়েছিল। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিষ্ণুগুপ্ত। পঞ্চতন্ত্র বইটি বিষ্ণু শর্মার লেখা। বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র বইটি লিখেছিলেন। আর বিষ্ণুগুপ্ত তো সেটা চাণক্য বা কৌটিল্যের আসল নাম। তাহলে যদি প্রশ্ন আসে পঞ্চতন্ত্র কার লেখা, উত্তর লিখবে বিষ্ণু শর্মার লেখা। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত বইটি আর্যভট্টের লেখা। আর্যভট্ট প্রাচীন ভারতের একজন গণিতজ্ঞ এবং ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ নাম আর্যভট্ট। আর্যভট্ট শূন্য আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। তাহলে যদি প্রশ্ন আসে সূর্য সিদ্ধান্ত কার লেখা, উত্তর লিখবে আর্যভট্টের লেখা। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন, অমরকোষ এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অমর সিংহের লেখা। অমরকোষ বইটি অমর সিংহের লেখা। এই অমর সিংহ ছিলেন রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাসদ। আমরা সকলেই জানি রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের উজ্জয়িনীর রাজসভায় নবরত্ন ছিলেন। এই নবরত্নের একজন অন্যতম রত্ন ছিলেন অমর সিংহ। আমরা পরের প্রশ্নে যাব, দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, রামচরিত কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত বইটি সন্ধ্যাকর নন্দীর লেখা। সন্ধ্যাকর নন্দী ছিলেন রাজা রামপালের সভাকবি। রামপালের জীবনের কাহিনী নিয়েই সন্ধ্যাকর নন্দী রামচরিত বইটি রচনা করেন। তাহলে যদি প্রশ্ন আসে রামচরিত বইটি কার লেখা, উত্তর লিখবে সন্ধ্যাকর নন্দী। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, রামচরিত মানস এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে তুলসী দাস। রামচরিত মানস তুলসী দাসের লেখা। তুলসী দাস ছিলেন সম্রাট আকবরের সভাকবি। এই রামচরিতের বিষয়বস্তু হলো রামায়ণের ফার্সি অনুবাদ। মুঘল যুগে আকবরের সময় রামায়ণের ফার্সি অনুবাদ করেছিলেন তুলসী দাস, সেটি রামচরিত মানস নামে পরিচিত। আমরা পরের প্রশ্নে চলে যাব, দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন, মহাভাষ্য এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পতঞ্জলি। মহাভাষ্য বইটি পতঞ্জলির লেখা। তাহলে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে মহাভাষ্য বইটি কার লেখা, তাহলে উত্তর লিখবে পতঞ্জলির লেখা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, একবার দেখে নিই পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন, রামায়ণ কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাল্মীকি। রামায়ণ বাল্মীকির লেখা।
বাল্মীকি সংস্কৃতে রামায়ণ রচনা করেছিলেন। এটি পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য। এখানে মোট 12,000 শ্লোক আছে। পরবর্তীকালে কীর্তিবাস ওঝা বাংলায় রামায়ণ রচনা করেছিলেন। পরের প্রশ্নে চলে যাব, দেখে নেব পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন, মহাভারত কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ব্যাসদেব। মহাভারত ব্যাসদেবের লেখা। মহাভারত পৃথিবীর বৃহত্তম মহাকাব্য। এটাতে মোট 1,00,000 শ্লোক আছে। একে জয় সংহিতা এবং সহস্র সংহিতাও বলা হয়ে থাকে। বাংলা ভাষায় প্রথম মহাভারত অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর, কিন্তু শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরিসেন। এলাহাবাদ প্রশস্তি হরিসেনের লেখা। হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি এবং সমুদ্রগুপ্তের জীবন কাহিনী নিয়েই হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। সমুদ্রগুপ্তকে বলা হতো লিচ্ছবি দরিদ্র, ভারতের নেপোলিয়ান এবং কবিরাজ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন, পবনদূত এই বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধৈ। পবনদূত ধৈর লেখা। এই পবনদূত বইটি কালিদাসের লেখা বিখ্যাত মেঘদূত বা মেঘদূতমের অনুকরণে ধৈ রচনা করেছিলেন পবনদূত। তাহলে যদি প্রশ্ন আসে পবনদূত বইটি কার লেখা, উত্তর লিখবে ধৈর লেখা। আমাদের এটা ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আরও অনেক প্রশ্ন নিয়ে এর উপরে আমরা আসব। ঐতিহাসিক গ্রন্থ আরও কে রচনা করেছিলেন। এই পর্বে আমরা মাত্র 20টি বই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা আরও বেশি সংখ্যক বই নিয়ে আলোচনা করব। তোমাদের কেমন লাগলো ক্লাস কমেন্ট করে জানাবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ক্লাস। আজ আর নয়, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থেকো।